তোমরা অনেকেই আছো ব্লগ ভিডিও করো বা রান্নার ভিডিও করো, সেইখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন হয়। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা না দিলে ব্লগ ভিডিও বা রান্নার ভিডিও দেখতে ভালো লাগে না। তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা থেকে পাবে? বা এখান থেকে ওখান থেকে মিউজিক দিলে তো কপিরাইট চলে আসবে। তাহলে আমরা কোথা থেকে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবো? এটা একটা চিন্তার বিষয়, এটা একটা ভাবার বিষয়। হ্যাঁ, মনে পড়েছে, ইউটিউব অডিও লাইব্রেরি থেকে আমরা অসংখ্য কপিরাইট ফ্রি মিউজিক পেয়ে যাব। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। অনুপ পাত্র বেঙ্গলি টেক এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ তোমাদেরকে বলবো তোমরা কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে পাবে, কিভাবে পাবে। আজ তোমাদেরকে সেটাই দেখাবো। তোমরা অনেকেই আছো ইউটিউবে নতুন কাজ করছো, সেক্ষেত্রে তোমরা ব্লগ ভিডিও করছো, অনেকে রান্নার ভিডিও করছো, ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছ। ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা এখান থেকে ওখান থেকে ডাউনলোড করে দিয়ে দাও, কিন্তু ভিডিওটা আপলোড করার পর দেখা যাচ্ছে তোমাদের ভিডিওতে কপিরাইট চলে আসছে। তোমরা হয়তো বুঝতে পারছো না এটা কেন হচ্ছে। ইউটিউব ভিডিওতে যে কোনো মিউজিক দিলে হবে না, কপিরাইট ফ্রি মিউজিক দিতে হবে। কপিরাইট ফ্রি মিউজিক তোমরা কোথা থেকে পাবে, কিভাবে পাবে, আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। কপিরাইট ফ্রি মিউজিক ইউটিউব নিজেই দিয়ে রেখেছে আমাদের জন্য। অসংখ্য কপিরাইট ফ্রি মিউজিক ইউটিউব অডিও লাইব্রেরিতে আছে, এখান থেকে তোমরা নিয়ে নেবে, নিয়ে তোমাদের ব্লগ ভিডিও বা রান্নার ভিডিওতে দিয়ে দেবে, তাহলে কপিরাইট আসবে না। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছো, ফেসবুক পেজটা ফলো করে দিও। তাহলে চলো ভিডিও শুরু করে দিচ্ছি। প্রথমেই চলে যাব মোবাইল স্ক্রিনে, তারপর চলে যাব ক্রোম ব্রাউজারে। দেখো এখানে ইউটিউবের লোগোটা দেখতে পাওয়া যাচ্ছে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর তা দেখো আমার চ্যানেলের এই ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেল। সর্বপ্রথম তোমরা যেটা করবে, উপরে দেখো 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবে, করে এখানে তোমরা এই ডেস্কটপ সাইটটা এই টিক চিহ্নটা দিয়ে অন করে নেবে, তাহলে কম্পিউটারের মতো পুরো স্ক্রিনটা দেখতে পাবে। তোমাদের যদি চ্যানেলটা এইভাবে ওপেন না হয়, তোমরা কি করবে, তোমাদের ফোনে যে ওয়াইটি স্টুডিও অ্যাপসটা ইনস্টল করা আছে ওইটা প্রথমে আনইনস্টল করে নেবে। করে নেওয়ার পর ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবে, এই দেখো এই লেখাটা লিখবে, ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবে studio.youtube.com। ইউটিউব স্টুডিওটা ওপেন হয়ে গেল। তোমরা এইভাবে ইউটিউব স্টুডিওটা ওপেন করে নেবে প্রথমে। নেওয়ার পর দেখো বাঁ দিকে লক্ষ্য করো, এইখানে দেখো অনেকগুলো অপশান আছে। এই অনেকগুলো অপশানটা আমি একটু জুম করছি। দেখো এই অনেকগুলো অপশানের মধ্যে এই নিচের অপশানটা হচ্ছে ইউটিউবের অডিও লাইব্রেরি, তাই অডিও লাইব্রেরিটায় ক্লিক করলাম। দেওয়ার পর দেখো এখানে অসংখ্য মিউজিক চলে এলো, দেখতে পাচ্ছ। আমি একটা মিউজিক প্লে করে দেখাচ্ছি। দেখো দেখছো এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। এইবার নিচের দিকে যাবে, আবার একটু জুম করে নিচ্ছি। এই দেখো নিচের দিকে দেখো, এখানে দেখো এখানটা লক্ষ্য করো, এখানে দেখো 30টা পেজ আছে বলছে, 30টা পেজ আছে। তা তুমি নেক্সট পেজে যেতে হলে তুমি কি করবে, এই দেখো এখানে নেক্সট পেজ দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করবে, তাহলে পরের পেজটায় চলে যাবে, ঠিক আছে। তা আমি আবারও জুম করে ছোট করে নিচ্ছি। এই বাঁ দিকে উপর দিকে দেখো আমি জুম করে দেখাচ্ছি, যেমন দেখাচ্ছি। দেখো এই উপর দিকে দেখো সার্চ অপশান আছে, এই সার্চ অপশানে গিয়ে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলো অপশান চলে আসছে, তার মধ্যে এখানে অনেকগুলো অপশানের মধ্যে এই মোড অপশানটা, এই মোড অপশানটায় ক্লিক করবে। দেখো মোড অপশানটায় ক্লিক করার পর এখানে আরও অনেক অপশান চলে এসছে।
এখানে তোমরা কি ধরনের মিউজিক চাইছো সেটা লেখা আছে, হ্যাপি, ফানি, রোমান্টিক, স্যাড। ধরো আমি হ্যাপি মিউজিক আমার দরকার, এই যে হ্যাপি, এইটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো নিচের দিকে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখো সব হ্যাপি যে মিউজিকগুলো আছে সেগুলো চলে এসছে। কী করে বুঝবে দেখাচ্ছে, দেখো এখানে যে মুড, এই মুড অপশানটার নিচে দেখো সব হ্যাপি লেখা আছে। দেখো এগুলো সব, দেখো এগুলো সব হ্যাপি, সব হ্যাপি মিউজিকগুলো চলে এসছে। ধরো আমি একটা মিউজিক প্লে করছি, এইভাবে তোমরা মিউজিকগুলো প্লে করে আগে সিলেক্ট করে নেবে যে কোন মিউজিকটা পছন্দ। যেই মিউজিকটা তোমার পছন্দ হবে, ধরো এখানে একটা মিউজিক আমি প্লে করছি, এই মিউজিকটা আমার পছন্দ, তাহলে এখানে একটা অপশান আছে, দেখো দেখতে পাচ্ছ এই অপশানটা। দাঁড়াও আমি জুম করে দেখাচ্ছি। যেই মিউজিকটা সিলেক্ট করবে সেই মিউজিকটা সোজাসুজি ডান দিকে দেখবে এই অপশানটা আছে, এই অপশানটা পেয়ে যাবে। এই অপশানটা কি, এই লেখাটা কি, এই লেখাটা আশা করছি তোমরা বুঝতে পারছো। এই শব্দটা আমি বলছি না, কারণ আমার ভিডিওতে যদি কপিরাইট আসে সেই কারণেই আমি বলছি না, কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তোমাদের মিউজিকগুলো। ধরো আমি একটা নিয়ে নিচ্ছি, দেখো এখানে পেয়ে গেছি মিউজিকটা, দেখতে পাচ্ছ। ধরো আমি একটা মিউজিক এখান থেকে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে মিউজিক নিতে হয়, আমি দেখাচ্ছি। দেখো ধরো আমি এই মিউজিকটা নেব, আমি প্লে করছি, এই মিউজিকটা আমি নেব। এর সোজা এইদিকে দেখো এই যে ব্লু কালারের লেখাটা দেখতে পাচ্ছ, এই ব্লু লেখাটা কি আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পর দেখো এইখানে উপর দিকে লক্ষ্য করে দেখো আমি পেয়ে গেলাম এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার ফাইল ম্যানেজারে চলে এসছে। তাহলে বুঝতে পারছো তোমরা মিউজিকগুলো এখান থেকে কীভাবে নেবে। তারপর দেখো আবার একটু জুম করছি, এইখানে তোমরা যদি চাও তোমাদের ভিডিওর জন্য সাউন্ড এফেক্ট নেবে, দেখো এখানে সাউন্ড এফেক্টও আছে, দেখো দেখতে পাচ্ছ সাউন্ড এফেক্ট। এই সাউন্ড এফেক্টে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো এখানে বিভিন্ন রকম সাউন্ড এফেক্ট আছে, আমি প্লে করছি, দেখো দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন রকমের সাউন্ড এফেক্ট আছে, এখান থেকে তোমরা সাউন্ড এফেক্ট নিয়ে নেবে। ধরো আমি একটা সাউন্ড এফেক্ট নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। ধরো এই সাউন্ড এফেক্টটা আমি প্লে করলাম, ধরো এই মিউজিকটা আমি নেব, তাহলে আমি জুম করে দেখাচ্ছি। দেখো এই মিউজিকটা সোজাসুজি ডান দিকে এই অপশানটা আছে, এই অপশানটায় ক্লিক করছি আমি। ক্লিক করলেই এই অপশানটায় ক্লিক করলে সাউন্ড এফেক্টটা আমার ফাইল ম্যানেজারে চলে আসবে। দেখো আমি ক্লিক করছি, তোমরা উপরের দিকে লক্ষ্য করে দেখো, দেখতে পাচ্ছ ওই সাউন্ড এফেক্টটা আমার ফাইল ম্যানেজারে চলে গেল। তাহলে তোমরা বুঝতে পারছো কিভাবে এখান থেকে সাউন্ড এফেক্ট বা ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা কিভাবে নেবে। এখানে অসংখ্য মিউজিক আছে, সব মিউজিকগুলোই হচ্ছে কপিরাইট ফ্রি। এখান থেকে সমস্ত মিউজিকগুলো তোমরা কপিরাইট ফ্রি মিউজিক পেয়ে যাবে। আমিও এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আমার ভিডিওতে ব্যবহার করি। তাহলে বুঝতে পারলে কপিরাইট ফ্রি মিউজিক তোমরা কোথা থেকে কিভাবে পাবে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর এর সঙ্গে তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা যদি অন্য কোনো বিষয়ে ভিডিও দেখতে চাও বা জানতে চাও তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করে জানিও। তোমরা আর কি কি বিষয়ের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে। ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো।